একটা গ্রামে একটা মজার ঘটনা ঘটলো। সেই গ্রামের সবাই নিজেদের ভিতরে প্রতিযোগিতা শুরু করলো যে আসলে যে যত বেশি গরিব থাকতে পারবে সে তত বেশি মহান এবং সে তত বেশি প্রশংসা পাবে এবং সে সমাজের ভিতর থেকে পুরস্কারও পাবে। সো একটা জনসভা ডাকা হইলো এবং জনসভার ভিতরে সেখানে গ্রামের যত বৃদ্ধ, মুরব্বি এবং যত পেশার মানুষ আছে সবাই এসে জড়ো হয়েছে। তারা তাদের গরিব থাকার ফর্মুলা শেয়ার করবে এবং প্রধান অতিথি যিনি থাকবেন তিনিও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবেন যাতে আরো বেশি গরিব থাকা যায়। সো সবাই আসলো, সবাই বসলো। বসার পরে সেখানে প্রধান অতিথি বক্তব্য দেয়া শুরু করলেন। প্রিয় ভাই সব, আপনারা জানেন যে আমরা গরিব থাকার জন্য চেষ্টা করতেছি, বিভিন্ন ফর্মুলা শেয়ার করতেছি। সো আজকে আপনাদের থেকেও আমি জানার চেষ্টা করব যে আপনারা গরিব থাকার জন্য কে কোন মেথড ব্যবহার করতেছেন। সো সবাই সেখানে বসেছিল এবং আ এক পর্যায়ে প্রধান অতিথি বলল যে, "আমরা যেহেতু গরিব হয়ে জন্মেছি, আমরা গরিব হয়েই থাকবো এবং গরিব হয়েই আমরা আমাদের জীবন পরিচালনা করব।" সো সবাই সেখানে হাততালি দিল এই কথা শোনার পরে। যেরকমটা সাধারণত আমরা আমাদের আশেপাশের মিটিং এবং বিভিন্ন সভায় আমরা এই জিনিসটা দেখে থাকি। ভালো কথা বললে সবাই হাততালি দেয় এবং পরবর্তীতে সেখানে যেই সভাপতি ছিল তিনি একে, একে জানতে চাইতেছিল যে আসলে কে কোন মেথড ব্যবহার করে। সো হঠাৎ করে একজন বৃদ্ধ লোক হাত উঁচকাইলো, উঠাইয়া বলল যে, আম "আমি আমি গরিব থাকার জন্য যেই ফর্মুলাটা ব্যবহার করি সেটা হচ্ছে যে আমি সবসময় দোষারোপ করি। আমার শরীরে শক্তি নেই। কারণ শক্তি নেই এই জিনিসটা যখন আমি দোষারোপ করি তখন আমি গরিব থাকতে পারি এবং আমি আমার ছেলেমেয়েদেরকে কোনো কাজ করতে দেই না। কারণ তারা পড়াশোনা করে নাই, তারা ভালো চাকরি পাবে না। যেহেতু এই দোষারোপটা আমি করি, আমি গরিব থাকার জন্য চেষ্টা করি।" এরপরে আবার আরেকজন একজন জোয়ান যুবক লোক উঠে দাঁড়াইলো। দাঁড়ায় সে বলছে যে, "হ্যাঁ, সভাপতি সাহেব, আমি গরিব থাকার জন্য একটা ফর্মুলা ব্যবহার করি। সেটা হচ্ছে কি, যখন আমার মাথায় কোনো নতুন চিন্তা আছে, ওই চিন্তাগুলোকে আমি দমাইয়া দেই। বলি যে, 'না, এই চিন্তা, এই যে নতুন একটা আইডিয়া আসছে, এই আইডিয়া দিয়া এই জিনিসটা করা যাবে না। কারণ এই কাজ করতে যায়া যদি ওই যুবকটার মাথায় যদি ধরুন একটা বিজনেসের আইডিয়া আসছে, সে বিজনেসের আইডিয়াটাকে দমায়ে রাখছে। কেন দমায়ে রাখছে? কারণ সে গরিব থাকতে চায়। যদি সে ওই বিজনেসের আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করত তাহলে সে বড়লোক হয়ে যাইত। তো এই জিনিসটাই সে বলতেছিল যে, আমার মাথায় যখন নতুন কোনো আইডিয়া আসে আমি বলি যে, 'না, এই আইডিয়া করতে যায়া অনেকে ফেল করছে, অনেকে বিজনেস করতে যায়া ফেল করছে। কারণ এইজন্য আমিও পারব না।' এবং আমি যখন নিজেকে এই নিজের আইডিয়াকে দমায়ে রাখি তখন এই জিনিসটা আমার পক্ষে করা সম্ভব হয় না এবং আমি গরিব থাকতে পারি এবং গরিব আ এখন পর্যন্ত আছি। সো সবাই আবার নতুন করে করতালি হাততালি দিল। এই যুবকের পরে আবার আরেকজন নারী দাঁড়াইছে। একজন নারী দাঁড়ায় বলতেছে যে, "আমি গরিব থাকার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা সবসময় আমি আমার নিজের কপালের দোষ দেই। যে কোনো কিছু না হইলে আমি বলি যে, 'এটা আমার কপালে ছিল না।' অথবা কোনো কিছু করার ক্ষেত্রেও আমি বলি যে, 'এটা আমার কপালে থাকবে না।' দ্যাটস হোয়াই আমি সুন্দরভাবে গরিব থাকতে পারি।" এভাবে একে, একে সেই সবার ভিতরে যত মানুষ ছিল সবাই এসে তাদের যেই মতামত ছিল, তাদের যে আইডিয়া ছিল বা গরিব থাকার যে স্ট্র্যাটেজি ছিল সেগুলা শেয়ার করতেছিল। এক পর্যায়ে সবার শেষে আ সবার শেষের পর্যায়ে এসে সভাপতি বলতেছিল যে, "গরিব থাকার যেই ফর্মুলা যারটা সবচাইতে বেশি সুন্দর এবং ভালো হবে সে পাবে একটা পুরস্কার।" এবং এক পর্যায়ে শেষের দিকে একজন বৃদ্ধ উঠে বলল যে, "গরিব থাকার জন্য আমি যেই ফর্মুলাটা ব্যবহার করি সেটা আমি একটা কাজ শুরু করি, শুরু করার পরে সেই কাজটা আর শেষ করি না। আমি এরকম করে আবার নতুন একটা কাজ শুরু করি, সেটা শুরু করে আবার শেষ করি না। এবং আমি এই যে বৃদ্ধ লোক আছি, বৃদ্ধ লোকটি নতুন তরুণ প্রজন্মকে গরিব থাকার সবক দেই এবং এই নিয়ে আমি একটা কোর্সও আ হচ্ছে আবিষ্কার করছি। আমি অনলাইনে কোর্সও করাই এবং আমার একটা ইনস্টিটিউট আছে যেখানে আমি মানুষকে সবক দেই যে কিভাবে আরো বেশি গরিব থাকা যায়।" সো এই বৃদ্ধ ব্যক্তিটা ওই সবাই সবচাইতে বেশি গরিব থাকার জন্য যে স্ট্র্যাটেজি আছে তারটা সুন্দর হইছে। এই বৃদ্ধ ব্যক্তিটা সুন্দর হইছে এবং সবাই তাকে একটা পুরস্কার দিয়েছে। সো এই গল্পটা থেকে আমরা জানতে পারি যে আসলে গল্পটার মূল উদ্দেশ্যটা যেটা সেটা যে যারা গরিব থাকতে চায়
তারা অনেক বেশি নিজেকে দোষারোপ করবে, নিজের কপালকে, ভাগ্যকে দোষারোপ করবে। যারা গরিব থাকতে চায় তারা হচ্ছে সবচাইতে বেশি নিজের যেই কাজ আছে একটা করা শুরু করবে, আবার ওইটা শেষ না করে আবার আরেকটা শুরু করবে। আর যারা বড়লোক হতে চায় তারা ঠিক এই গল্পের উল্টোটা করবে। উল্টোটা কি? যারা হচ্ছে বড়লোক হইতে চায় তারা কোনো একটা কাজ শুরু করবে, শুরু করার পর ওইটা শেষ করবে এবং নিজেকে দোষারোপ করবে না, নিজের ভাগ্যকে দোষারোপ করবে না এবং ইভেনচুয়ালি যায় সে হচ্ছে বড়লোক হতে থাকবে। সো এই গল্পটা আমি শেয়ার করছি হচ্ছে ব্রেইন ব্রেইন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স বই থেকে। যদি আপনাদের পড়তে ভালো লাগে তাহলে এই বইটা পড়তে পারেন। সো অনেক সুন্দর করে আসলে গল্পটা এখানে বলা হয়েছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন।